হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আজকে রান্নার থেকে শুরু করে দিলাম। দুপুরবেলা রান্না বান্না করে নিচ্ছি। আজকে কাতলা মাছের কালিয়া করব। এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর এখানে মাছ ভাজা ভেজে নিয়েছি, কাতলা মাছ, আর সাথে ইলিশ মাছও আমি 4 টুকরা ভাজি করব মেয়ের জন্য। আমার মেয়ে আবার কাতলা মাছ খায় না, ছোট মেয়েটা, ও অনেক মাছই খায় না। তাই এখানে আমি রসুন, পেঁয়াজ, আদা, কাজু বাদাম, পোস্ত, তারপর টক দইও সাথে একটু দিয়ে দেবো। গুঁড়া দুধ আর লেবু দিয়ে টক দই বানিয়ে রেখেছি। হলুদ মরিচ সব একসাথে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি টক দইটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। জল দিয়ে মাছটা দিয়ে দেব, ও সাথে আবার গরম মশলাও আমি একসাথে দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি টক দই দিয়ে দেব, সামান্য একটু টক দই। এখানে 2 চামচ গুঁড়া দুধ আর অর্ধেকটা লেবু আছে। যেহেতু আমার টক দই ঘরে নাই, তাই আমি নিজেই টক দই ঘরে বানিয়ে নিয়েছি। এই তো ছোটো ইলিশ মাছ ভেজে নেব মেয়ের জন্য। আজকে আবার হঠাৎ করে ভাই রান্না করতে করতে ভাই ফোন করেছে যে আমাদের চাঁদপুরে নতুন একটা কাচ্চি ডাইং হয়েছে, ওখানে যাবি নাকি? আমি বললাম যে তাহলে আয়। আমার তো প্রিপারেশন ছিল না আগে যাওয়া, তা ও জোর করছে, তা গেলাম আর কি। রান্না বান্না সব রেখে ওদের সবাই মিলে আমরা গেলাম মেয়েকে নিয়ে, ওর বাবা আবার যায়নি। সব রান্নাবান্না তো আমার প্রায় হয়েই গেছে। তারপর ভাই ফোন করেছে, এখন আর কি করা, ভাই যেহেতু যাবে আমাকেও নিয়ে যাবে। ভাইয়ের আবার ভাই বার্থডে উপলক্ষে আমাদেরকে খাওয়া দাওয়া করালো আর কি। এই তো আজকে আমি রোস্টের স্বাদে আমি কাতলা মাছ রান্না করবো। একদম রোস্টের মাংস যা যা দেয় আমি সব কিছু দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম খেতেও রোস্টের মাংসর মতনই হয়েছে, শুধু এখানে মাংসটা নেই, এখানে শুধু মাছ, এটাই হলো পার্থক্য। এই তো আমরা সবাই রেডি হয়ে এখন চলে এসেছি। আর আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিট লাগে হেঁটে আসতে, তাই আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, কাছেই ছিল। এই তো আমার মেয়েরা উপরের দিকে উঠছে, সবাই মিলে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আর আমরা এসেছি 3:30টায়, আর আমাদেরকে খাবার দিয়েছে 6:30টার দিকে, মানে অনেক লেট করে দিয়েছে, যেহেতু নতুন দোকান হয়েছে। অনেক ভিড় ছিল। এই তো আমার ছোট মেয়ে তো কান্না করেই দিয়েছে, খিদে পেয়ে গেছে ওর। বাচ্চা মানুষ, ও তো এতক্ষণ থাকতেও পারে না, এই আর কি। ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ধন্যবাদ, সাথে থাকুন।
অবশেষে খাবার এলো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওরা তো আমার মেয়ে ভাই ওরা তো সবাই কাচ্চি খাবে, আমি তো আবার কাচ্চি খাবো না, যেহেতু আমি খাসির মাংস খাই না। তাই আমার জন্য প্লেন পোলাও আর রোস্ট অর্ডার দিয়েছে আমার জন্য। ওরাও অপেক্ষা করছে, কিন্তু ওদের সবাই খিদে পেয়ে গেছে। আর আমার ভাইয়ে বাড়ির জন্য পার্সেল নিয়ে নিয়েছে 3টা। এই তো আমারটাও চলে এসেছে। তবে আমার ছোট মেয়ে বলল যে মা তোমারটাই খুব ভালো হয়েছে খাবার। ওদের খাসির মাংসটা অনেক শক্ত ছিল, যেমন আলু শক্ত ছিল তেমন খাসির মাংসটাও শক্ত ছিল। তো বাচ্চা মানুষ চাবিয়ে খেতেও পারে না। আর সাথে আমরা একটা বুড়ানি নিয়েছি আর ফিরনি নিয়েছি। ফিরনিটা আগেই খাওয়া হয়ে গেছে। এটা বুড়ানি না, এটা হলো বাদামের শরবত। বুড়ানিটা শেষ হয়ে গেছে ওদের। তো আমার মেয়ে খেয়ে দেখাচ্ছে কেমন শক্ত, অনেক শক্ত ছিল খাসির মাংসটা।